আপনাদেরকে মাসালা শিক্ষা দেয় জন্মদিন পালন করা জায়েজ নাই, বলে না? কিন্তু আজকে জেনে রাখেন জন্মদিন পালন করা সুন্নত। নগদ মিথ্যে। আমি বলেছি এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যু। সুন্নতে সাহাবা যারা বলতেছে জন্মদিন পালন করা জায়েজ নাই, তাদের কোনো দলিল নাই, তারা হইলো কিতাবুল আন্দাজ দিয়ে বলে। বানিয়ে বানিয়ে কথা কেন বলতেছেন? আমি যদি বিশ্বাস করি তো আমার তো ঈমান আর হয়ে যাব। বানাই বানাই কথা বলতেছেন, আপনি তো মিথ্যা কথা বললেন। প্রতিটা কথায় কথায় ভুল, পদভ্রষ্ট 100% পদভ্রষ্ট। আর আজকে আমি দলিল দিয়ে বলে যাই জন্মদিন পালন করা সুন্নত। এটি সুস্পষ্ট মিথ্যাচার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আদাবুল মুফরাদ, আদাবুল মুফরাদ, ওই কিতাবের মধ্যে উল্লেখ, প্রিয় নবীজির সাহাবারা সন্তান যখন জন্ম হইতো প্রত্যেক বছরে ওনারা দোয়ার আয়োজন করতেন। তো যারা ওই দোয়ার অনুষ্ঠানে একত্রিত হতেন তাদেরকে আবার সাধ্য অনুযায়ী মেহমানদারি করতেন। তো এই খাওয়া দাওয়া, এক সাহাবী গিয়ে দেখে আরেক সাহাবীর বাড়িতে খাবার আয়োজন, তো উনি খাওয়া দাওয়া করার পরে জিজ্ঞাসা করলেন এই খাবার কোন উপলক্ষে? তখন ওই সাহাবী বলতেছে আমার সন্তানের আজকে জন্মদিন, এই উপলক্ষে আমি মানুষকে মেহমানদারি করতেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো। এর উত্তর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। আলেম দায়ী তারা, তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন, আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহ রাসূল বলেছেন মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরেই তারা জাহান্নামে ফেলে দিবে। এটা রাসূলের ভাষা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আলেমরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসো, এই দিকে আসো, এটাই জান্নাতের পথ। রাসূল বলছেন খবরদার যেও না, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যেই তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। এক শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে, কিয়ামত পর্যন্ত আছে, ওরা ডেকে জাহান্নামে ভরে মানুষকে, আলেমেরা। হুযায়ফা, তারা আমাদের মতনই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তাদের বিরোধিতা করো। যদি এই কথা না বলতেন আল্লাহ রাসূল দুইটা কথা, তারিফু মিনহুম অতুনকির, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তুমি তাদের বিরোধিতা করবে। জন্মবার্ষিকী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, তাহলে আপনার আবার কি করে আছে? আর আপনার স্ত্রীর বা কি করে আছে? আর আপনার ছেলে মেয়েরই বা বার্থডে কি করে আছে? সবগুলি খ্রিস্টানদের এগুলো ঈদ, উৎসব। এই যে জন্মবার্ষিকীতে ছেলে মেয়ের, স্ত্রীর, স্বামীর আর নেতার মাথার, নেত্রীর কেক কাটতে হবে, তো জন্মবার্ষিকী পালন করতে হবে, মৃত্যু বার্ষিকী পালন করতে হবে, সব খ্রিস্টানদের ধর্মকর্ম, সব ইসলামের কোনো অস্তিত্ব নেই। জন্মদিন উপলক্ষে ভালো ভালো খাবার খাওয়া, উপহার নেওয়া এবং উইশ করা কি জায়েজ? বোন, জন্মদিনকে পালন করা, এটা উপলক্ষে আনুষ্ঠানিকতা করা, এটা ইহুদি এবং এটা খ্রিস্টানদের একটি কাজ এবং কালচার। খ্রিস্টানদের কালচারে আমাদের মুসলমানদেরকে এটাকে বর্জন করতে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের ব্যতিক্রম করো, তারা জন্মদিন উদযাপন করছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম কোনো উৎসব দেননি, বিধায় আমরা এটা করব না। এই দিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা করলে সেটা আমাদের জন্য নাজায়েজ হবে, যেহেতু ইহুদি খ্রিস্টানদের সাথে মিল হচ্ছে এবং এটি তাদের একটা কালচার, কৃষ্টি, তাদের কৃষ্টি কালচার আমাদেরকে অবলম্বন করা জায়েজ হবে না। জন্মদিন যেটা আমরা করি এটা ইসলামী কোনো উপলক্ষ নয়, এটাকে বাদ দিতে পারলে ভালো হয়। তারপরেও কোনো উপলক্ষে আপনি যদি আপনার বন্ধু বান্ধব দোয়া করেন যে আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক, দোয়া করা ভালো জিনিস, তবে উপলক্ষটা ভালো হলো না। এগুলো বর্জনকে আমি আগেও বলেছি, জন্মদিন যারা আমরা উইশ করি বা ইত্যাদি করি, এরা দুই ধরনের। এক ধরনের হলাম যারা পরাজিত মুসলমান, অর্থাৎ নামাজ রোজা সবই করি বা দিন ভালোবাসি, আবার এই সাংস্কৃতিক যে আগ্রাসনটা, যা 10 বছর আগে আমাদের ছিল না, এখন সারা দিন 24 ঘন্টা টেলিভিশন মিডিয়াতে দেখতে দেখতে ওটা আমাদের জীবনের সাথে এমন হয়ে গেছে, ওটা না করলে যেন পরপর মনে হয়, কেন সমাজ বিচ্ছিন্ন মনে হয়। এই ধরনের মুসলমানরা জন্মদিনে উইশ করেন, ইত্যাদি করেন, এটা আমরা তাদেরকে বৈধ বা উৎসাহ দিচ্ছি না, তবে আশা করি এটা ছোটখাটো অন্যায়ের ভিতরেই থাকবে। আর যারা একটু বিজয়ী মুসলমান, অর্থাৎ শুধু আমলই নয়, পাশাপাশি চেতনায় আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যথেষ্ট, আমার ইসলামী আদব কৃষ্টি কালচারই যথেষ্ট, তারা যদি এগুলো ঊর্ধ্বে উঠতে পারেন তাহলে খুবই ভালো হয়। ঈদ উপলক্ষে বা অন্যান্য উপলক্ষে আমরা উইশ করব, সাধারণত সবসময় দোয়া করব, প্রতিটি কথাই দোয়া করব, যেটা সুন্নাতে পাই। প্রত্যেকের কথার আগে পরে, কথার শেষে দোয়া করা, আল্লাহ তোমার ভালো করুক,
আরবিতে বা বাংলায় দোয়া করা, এটা হলো ইসলামী আদব, যেটার জন্য বছরে একবার নয় 365 দিনে কয়েক হাজার বার দোয়া করা, এটা হলো সবচেয়ে ভালো। হুজুর, আজকে আমার জন্মদিন, আমি আজকে কি কি করতে পারবো? তুমি যা কিছু করবে সেটাই শিরক হবে। জন্মদিনের কোনো দাম নেই, মৃত্যুদিনের কোনো দাম নেই। ومن أحسن قولا ممن